ত্রিকোণমিতির এখানে sin ইনভার্স x θ হলে দেখাও যে cosec ইনভার্স 1/√1 - x² π/2 - θ এটা প্রমাণ করতে হবে। কেমন? তো প্রমাণ করার জন্য আমাদের প্রথমে যেটা দিছি এটা আমরা লিখি। কি দেওয়া আছে এখানে? sin ইনভার্স x দেওয়া আছে θ। ঠিক আছে? তাহলে sin ইনভার্স x θ হলে এটা থেকে আমরা লিখতে পারি sin θ কত হইব? x হবে এটা, sin θ x। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা দিছে এটা লিখি, যেটা প্রমাণ করতে হবে। কেমন? এই যে এটা বাম পক্ষটা আমরা লিখতেছি। বাম পক্ষটা লেখা এখানে কি আছে? এখানে cosec ইনভার্স 1/√1 - x² equal to cosec ইনভার্স 1/√1 - x²। x এর জায়গার মান কত এখানে? sin θ। তাহলে এখানে কত হইব? sin² θ। ঠিক আছে? এই যে x এর মানটা এখানে বসাইছি, বুঝা গেছে তো? শুধু x এর মান বসাইছি, আর কিছু না। এবার এখানে cosec ইনভার্স এটা লিখতেছি 1/√1, এই যে 1 - sin² θ, এটার মান হলো কি? cos² θ। 1 - sin² θ ইকুয়াল টু কি? cos² θ। এটা কি সূত্র এখানে? এই যে আমরা জানি এখানে এই যে 1 - sin² θ ইকুয়াল টু cos² θ কেমন হচ্ছে? এই যে sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1। তাহলে এখানে এটা থেকে লেখা যায় কত? sin² θ, এই যে cos² θ ইকুয়াল টু কত? 1 - sin² θ। হ্যাঁ, এই যে 1 - sin² θ ইকুয়াল টু cos² θ। এটা সূত্র আছে, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। এবার এখান থেকে আমরা লিখতেছি cosec ইনভার্স 1/cos θ। ঠিক আছে? এই যে √a² এ কাটা গেছে। কেমন? তাহলে এবার এখানে লেখা যায় cosec ইনভার্স 1/cos θ কে লেখা যায় কত? sec θ। 1/cos θ মানে sec θ, কারণ এটা sec এর উল্টা তো cos। আচ্ছা, এবার এই sec এর আমরা cosec এ পরিবর্তন করব। cosec ইনভার্স এটাকে লিখতেছি cosec π/2 - θ। ঠিক আছে? এই যে এখানে দেখো sec θ জায়গাতে কি লিখছি? cosec π/2 - θ। এই যে cosec π/2 - θ এটা মান, এটা সূত্র কি ছিল? sec θ ছিল। এখানে এটা ক্লাস 10 এ পড়ছি আমরা। এখানে কত? cosec π/2 - θ ইকুয়াল টু কত? sec θ। এটা হলো সূত্র। এই সূত্রটা এখানে লিখছি। কেমন? এই সূত্রটা এখানে লেখা হয়েছে। তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি? এই যে cosec ইনভার্স আর cosec কে কাটা যায়। কেমন? তাহলে কাটা যায় এখানে কত থাকে? π/2 - θ প্রমাণিত।